জুলাই সনদ নিয়ে অসন্তুষ্টি, জামায়াত ও এনসিপি কত দূর যাবে? ৩১ আগস্ট প্রধান তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির সঙ্গে আলাদা আলাদা বৈঠকে ড ইউনূস ভালো নির্বাচন সম্পর্কে যে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন, সেই আশাবাদ শুনে ওই প্রাচীন প্রবাদ বাক্যটির কথা মনে পড়ল। প্রধান তিনটি দল ছাড়াও ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা, হেফাজতে ইসলাম, নাগরিক ঐক্য, এবি পার্টি সহ ৭টি দলের সঙ্গে বৈঠকেও একই রকম উক্তি করেন। এসব বৈঠকে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটি হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। প্রধান উপদেষ্টা আরও আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন পৃথিবীর একটি শ্রেষ্ঠ নির্বাচন হবে, সব ভোটার ভোট দিতে যাবেন, এটি হবে একটি উৎসবমুখর নির্বাচন। এই নির্বাচন একটি ভালো নির্বাচন হবে, হয়তো সেখানে কোনো কারচুপি থাকবে না, হয়তো ভোটার টার্নআউট সন্তোষজনক হতে পারে, কিন্তু তাই বলে কি আগামী নির্বাচন উৎসবমুখর হবে? নির্বাচনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেও ওই সংশয় প্রকাশ করতেই হচ্ছে। ৫ আগস্ট বিপ্লবের পর থেকেই অন্তর্বর্তী সরকার দেশের তিনটি দলকে প্রধান তিনটি রাজনৈতিক দল হিসাবে ট্রিট করছে। এই তিনটি দল হলো বিএনপি, জামায়াত ও এনসিপি। আসন্ন নির্বাচন সম্পর্কে প্রধান উপদেষ্টা ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন। এরপর আন্তর্জাতিক ফোরামে এবং দেশের মধ্যেও ওই নির্বাচনের কথা বলেছেন। ড ইউনূসই প্রথম বলেছিলেন, জুলাই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল দেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, ফ্যাসিস্ট স্বৈরাচারের বিচার ও নির্বাচন। জনগণের তরফ থেকে কোনো দাবি না উঠলেও ড ইউনূসই প্রথম দফায় ৬টি সংস্কার কমিশন গঠন করেন। পরবর্তীকালে তিনি আরও ৫টি সংস্কার কমিটি গঠন করেন। মোট ১১টি সংস্কার কমিশন গঠিত হয়। এগুলো ছাড়াও ড দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে অর্থনীতিতে ১৫ বছরের দুর্নীতি ও লুণ্ঠন খুঁজে বের করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেন। ওই টাস্কফোর্স কয়েক মাস খাটাখাটনি করে যে রিপোর্ট প্রণয়ন করেছে, তাতে দেখা যায় শেখ হাসিনার আমলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের টাকায় অন্তত ২.৫ লাখ কোটি টাকা হবে। এছাড়া খেলাপি ঋণ প্রায় ১.৫ লাখ কোটি টাকা। ঘুষ, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, এসব ক্ষেত্রে লাখ কোটি টাকার উপর দুর্নীতি নয়, পুরোপুরি লুণ্ঠন হয়েছে। পাচার হওয়া ২.৫ লাখ কোটি টাকা, লুণ্ঠন করা লাখ কোটি টাকা এবং খেলাপি ঋণ ১.৫ লাখ কোটি টাকা, প্রায় ৫ লাখ কোটি টাকা নিয়ে ছিনিমিনি খেলার বিপরীতে গত ১৩ মাসে সরকার কী ব্যবস্থা নিয়েছে, সেটি দেশবাসীকে এখনও জানানো হয়নি।